সামিরা নাবলকে দেখে টেনশনে পড়ে গেল। সে তো নাবিলের মন জয় করার জন্য, নাবিলের কথা রাখার জন্য নিজেকে আবার আগের রূপে সাজিয়েছে। কিন্তু কে জানত এই আগের রূপে যে কেউ ফিদা হয়ে আছে? ধেত, কিচ্ছুই ভালো লাগছে না। এখন তো নাবিল ভুল বুঝবে। বুঝবে না, বুঝেও ফেলেছে। তাহলে কি আমি নাবিলকে হারিয়ে ফেলছি? না না না, এইটা কিছুতেই হতে পারে না। আমাকে নাবিলের সাথে কথা বলতেই হবে। এই সব কিছু এতক্ষণ ভাবছিল সামিরা। হঠাৎ সামনে উপস্থিত ছেলেটার কথায় ধান ভাঙল সামিরার। সামিরার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সামিরা? ওই দিকে তাকিয়ে কি ভাবছ? আর তুমি তো কিছু বলছো না। আমি কি এইভাবে বসে থাকব? ছেলেটার করুণ ফেস দেখে সামিরার হাসি পাচ্ছে, আবার বিরক্তও লাগছে। আজ এই ছেলের জন্যই নাবিল তাকে ভুল বুঝেছে। ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। তবুও নিজেকে সংযত রেখে সামিরা হাসি মুখে বলল, আপনি এখনো বসে আছেন কেন? প্লিজ উঠে বসুন, আর আমার কথা শুনুন। আসলে আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। ছেলেটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিন্তু কেন সামিরা? আমি কি তোমার যোগ্য নই? আমি কি স্মার্ট সুদর্শন নই? নাকি আমি তোমাকে বিলাসিতা দিতে পারবো না? সামিরা কি বলবে বুঝতে পারছে না। তবুও কিছু একটা ভেবে বলল, আসলে তা নয়। সব দিক দিয়ে পারফেক্ট। তাহলে তুমি রাজি হচ্ছ না কেন? আমি অলরেডি এঙ্গেজড, তাই। সামিরার কথা শুনে ছেলেটি মুখ চোখ এমন করল যে কেউ তার কলিজা টেনে ছিঁড়ে নিয়ে গেছে। এই বুঝি তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ডোনেট করে দিতে বলেছে কেউ। তবুও সামিরার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? তাহলে এতদিন যে তুমি নাবিলের পেছনে ঘুরেছ সেটা কি ছিল? নাকি তুমি আমাকে বোকা বানাচ্ছ মিথ্যা বলে? সামিরা যেন মহা বিপদে পড়ল। এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, আসলে আমি মিথ্যা বলছি না, সত্যিই বলছি। আমার বিয়েটাও নাবিলের সাথেই ঠিক হয়েছে। ও আমার সাথে রাগ করেছে, তাই ওর রাগ ভাঙানোর জন্য এত কিছু করেছি। নাবিলের সাথে বিয়ে ঠিক হয়েছে শুনে মনে হচ্ছে ছেলেটা এক্ষুনি হার্ট অ্যাটাক করবে। সামিরাকে আর কিছু না বলে মনের দুঃখ মনে রেখেই চলে গেল। আর এইদিকে সামিরা যেন হাফ ছেড়ে বাঁচল। দ্রুত বিল মিটিয়ে বেরিয়ে পড়ল ক্যান্টিন থেকে। এদিক ওদিক নাবিলকে খুঁজে চলেছে সামিরা। কিন্তু নাবিল তো দূরে থাক, আজকে নাবিলের সাঙ্গ পাঙ্গদেরও দেখা নেই। তাদের আড্ডা দেওয়ার জায়গাও খালি। সামিরা নাবিলকে কলেজে না পেয়ে বাহিরে চলে গেছে। তাও নাবিলকে পেল না। তাই মন খারাপ করে কলেজে প্রবেশ করল। এইদিকে রূপালী ও আরশি তারাও সামিরাকে খুঁজে চলেছে। রূপালী সামিরাকে মন খারাপ করে ক্লাসের দিকে এগিয়ে যেতে দেখে আরশিকে বলল, ওই দেখ সামিরা, মনে হচ্ছে ক্লাসে যাচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আচ্ছা চল ওর সাথে গিয়ে কথা বলি। রূপালী সামিরাকে ডাক দিল। সামিরা রূপালীর আওয়াজ শুনে পেছনে তাকিয়ে ওদের দেখে দাঁড়াল। আরশি এসেই বলল, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? তুই বলেছিলি ক্যান্টিনে যাবি। তোর আসতে দেরি হচ্ছে দেখে আমরা গেলাম। গিয়ে দেখি তুই নেই। এখন তুই বাহির থেকে কোথার থেকে আসছিস? সামিরা কিছুক্ষণ চুপ থেকে বলল, নাবিলকে খুঁজতে গেছিলাম। কেন? তুই না ওর সাথে এখন থেকে তেমন কথা বলবি না বলেছিলি? হ্যাঁ বলেছি, কিন্তু এখন তো ওকে খুঁজে বের করতেই হবে। কারণ নাবিল আমাকে ভুল বুঝেছে হয়তো। কি? কেন? হঠাৎ ভুল কেন বুঝতে যাবে? সামিরা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, সে অনেক কথা। ক্যান্টিনে অনেক কিছুই হয়েছে। আচ্ছা কি হয়েছে সেটা বলতো। পর সামিরা সবকিছু খুলে বলল। একদিকে ছেলেটার কথা শুনে যেমন হাসি পাচ্ছে তেমনি নাবিলের জন্য খারাপ লাগছে। সারাদিন শেষে রাত 10টায় নাবিল বাড়ি ফিরেছে।
কলিং বেলের আওয়াজে নাবিলের মা দরজা খুলে দেয়। দরজা খুলেই তিনি চমকে যায়। এ কি তার ছেলের কি হয়েছে? নাবিল মায়ের দিকে এক পলক তাকিয়ে ঘরে প্রবেশ করে। তার মা পেছনে পেছনে আসতে আসতে বলল, এই সব কি করে হলো নাবিল? তোর হাতে, পায়ে, মাথায় ব্যান্ডেজ করা কেন? কি হয়েছে তোর? বলতে বলতেই নাবিলের মা কান্না করে দেওয়ার অবস্থা। নাবিল খুঁড়ে খুঁড়ে হেঁটে সোফায় গিয়ে বসল। আর বলিল, পরে বলবো আম্মু। এখন তুমি আমার এজন্য এক গ্লাস পানি দাও। আর মাথা প্রচুর ব্যথা করছে, তাই কড়া করে একটা কফি বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুই একটু বসো। নাবিলের মা চলে যেতেই নাবিল চোখ বন্ধ করে সোফার সাথে হেলান দিয়ে শুয়ে পড়ে। আর ভাবছে আজকে সারাদিনের কথা। সামিরাকে সে নিজেই বেশ পরিবর্তন করতে বলেছিল, কিন্তু এইটাই তার জন্য কাল হয়ে গেল। এতদিন সামিরার ঝালানোগুলো প্রচুর ভালো লাগত তার। শুধু সবার সামনেই দেখাতো যে সে প্রচুর বিরক্ত। কিন্তু আজ যখন সামিরা তার দিকে তাকিয়েও দেখেনি, তখন তার খুব খারাপ লেগেছিল। সে তো চেয়েছিল সামিরা পরিবর্তন হয়ে যাক, কিন্তু তাকে এইভাবে ইগনোর করবে এমন পরিবর্তন সে চায়নি। আবার ক্যান্টিনে কোনো ছেলে সামিরাকে প্রপোজ করতে দেখে যেমন রাগ উঠেছিল, তেমন খারাপও লেগেছিল। তাই তো সে ওখান থেকে সোজা জনির কাছে চলে গেছে। কোনো না কোনোভাবে রাগ ঝাড়তে হবে। জনির সাথে আগের থেকেই শত্রুতা। তারপর নাবিলের দলের ছেলেদের মেরেছে জনিরা। তাই আর থাকতে না পেরে জনির সাথেই মারামারি করে। এক পর্যায়ে নাবিলকে জনি মাথায় আঘাত করে। আর মারামারিতে হাতে পায়েও বেশ আঘাত পায়। সেখানে নাবিলের পেছনে জাহানো যায়। তাদেরও হালকা পাতলা ছোট লাগে, তবে বেশি নাবিলের লেগেছে। তারা নাবিলকে হসপিটালে নিয়ে ব্যান্ডেজ করিয়ে আনে। নাবিল মায়ের ডাকে চোখ খুলে মায়ের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানিটুকু এক নিমিষেই পান করে। মায়ের দিকে তাকিয়ে বলে, কফি কোথায়? চুলায় গরম পানি বসিয়েছি, একটু পরেই হয়ে যাবে। ওহ আচ্ছা আচ্ছা, আমি রুমে যাচ্ছি, তুমি নিয়ে এসো। না, এইখানে বসো, এক্কেবারে ভাত খেয়ে যাবি। তুই ঘরে গেলে আমি কফি দিয়ে আসব। এমনিতেই এখন 10:30 বাজতে চলল। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাত দাও। আয় তুই বস, আমি দিচ্ছি। হুম। নাবিল বসা থেকে উঠে আস্তে আস্তে টেবিলের সামনে গেল। একটা চেয়ার টেনে বসে পড়ল। আর তার মা ভাত বেড়ে দিল। এখন সমস্যা হলো খাবে কিভাবে? ডান হাতেই ব্যথা পেয়েছে, তাই হাত নড়াতে একটু অসুবিধে হচ্ছে। তাই মায়ের দিকে করুণ চাহনি নিক্ষেপ করে বলল, আম্মু তুমি নিজের হাতে খাওয়ায় দাও না। ডান হাতে তো ব্যান্ডেজ করা, তাই খেতে পারবো না। মা বলল, আচ্ছা ঠিক আছে। নাবিলের মা খাওয়ায় দিতে দিতে বলল, এইসব জখম কি করো হয়েছে? নাবিল মায়ের দিলে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলল, ও আসলে তেমন কিছু না। আজকে একটা আমাদের মিটিং ছিল। সেখানে তুমি তো জানো বাবু ভাইয়া এইবার কাউন্সিলর পদে দাঁড়াচ্ছে, তাই মিটিংটা হচ্ছিল। আর রেজা ভাইয়াও দাঁড়াচ্ছে কাউন্সিলর পদে। কিন্তু আজকে মিটিংয়ে রেজা ভাইয়ার মানুষরা এসে ঝামেলা করেছে, মারামারি হয়েছে অনেক, সেখানেই এই অবস্থা হয়েছে। নাবিল তো খুব সুন্দর করে মিথ্যা বলে দিয়েছে। এখন কথা হলো নাবিলের মা তা বিশ্বাস করল কিনা। কিন্তু নাবিল যখন মায়ের দিকে তাকালো, তখন দেখল তার মা তার দিকে সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে আছে। নাবিলকে বলল, তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না। কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যা বলছিস। যদি মারামারি হতো তাহলে এতক্ষণে পুরো এলাকা খবর হতো। সত্যি করে বলতো কিভাবে হয়েছে এইসব? নাবিল এই ভয়টাই পাচ্ছিল। আর মনে মনে ভাবছে, কে বলেছিল একে আমার মা বানাতে? পুরোই একটা গোয়েন্দা। উফফ, কিভাবে যে সব খেয়াল রাখে আল্লাহই জানে। কিন্তু মুখে কিছুই বলল না।
ইনোসেন্ট ফেস করে বলল, আম্মু তাহলে তোমার কি মনে হয় এই যে আমি তোমাকে মিথ্যা বলছি? তুমি এতদিনে আমাকে এই চিনেছ? তুমি জানো না তোমার ছেলে যে মিথ্যা বলে না? নাবিলের মা ভ্রু কুচকে তাকিয়ে আছে নাবিলের দিকে। কুচকানো ভ্রু জোড়া আরো খানিক কুচকে বলল, তুই কি আমার প্রশ্নের উত্তর দিয়েছিস নাকি উল্টো প্রশ্ন করেছিস? কোনটা করেছিস বলতো? নাবিল চোখে মুখে সামান্য বিরক্তির ভাব আনার চেষ্টা করে বলল, আম্মু তুমি যেভাবে জেরা করছো মনে হচ্ছে আমি কোনো আসামি। তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে আকাশকে অথবা রাজকে অথবা আহানকে কল করে জিজ্ঞেস করে নাও। নাবিলের কথা বলার ধরন দেখে নাবিলের মা আর বেশি কিছু বলল না। নাবিলকে খাওয়ায় দিয়ে ঘরে দিয়ে আসল, আর কফিও দিয়ে আসল। নাবিল কফি শেষ করে বেশ কিছুক্ষণ বসেছিল। মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়েছে, তাই আর অপেক্ষা না করেই শুয়ে পড়ল। সারাদিনের দুর্যোগ শেষ, এখন ক্লান্ত লাগছে, তাই শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। এইদিকে সামিরা ছাদে বসে আছে। আজকে তার মনটাও প্রচুর খারাপ। কেন খারাপ তা জানে আবার জানে না। এক নজরে আকাশ পানে চেয়ে রয়েছে। আকাশে মেঘ জমে আছে। পুরো আকাশ কালো মেঘে ঢাকা। ঠিক আকাশের মতো সামিরার মনের আকাশও কালো মেঘে ঢেকে রয়েছে। বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা, তীব্র আর্তনাদ ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। আজ খুব কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু না, সামিরা কাঁদবে না। কারণ সে তার মনকে সেই অনেক আগেই শক্ত করে নিয়েছিল, যাতে অল্পতেই তার কান্না না আসে। আকাশ পানে তাকিয়ে এক নিঃশ্বাস ত্যাগ করল। হয়তো এই নিঃশ্বাস এতক্ষণ তার বুকের মধ্যে ভর করেছিল। ছাদে আরও কিছুক্ষণ বসে রুমে এসে ঘুমিয়ে পড়ল। আজকেও সামিরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠল। উঠে ফ্রেশ হয়ে মাকে সাহায্য করল। তারপর নাস্তা খেয়ে কলেজে বেরিয়ে পড়ল। আজকে সামিরা একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। উদ্দেশ্য একটাই, আর তা হল নাবিলকে সত্যিটা বলা। অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু না, নাবিল এলো না। তার বন্ধুদেরও দেখল না। আরশি আর রূপালী আসলে ওদের সাথে সামিরা ক্লাসে চলে যায়। কিন্তু বেহায়া মন ক্লাসেও বসছে না। মনে মনে ভাবতে লাগল প্রথম যেদিন নাবিলকে দেখেছিল সেদিনের কথা। সেদিন সামিরা কলেজে ভর্তি হতে এসেছিল। ভর্তি হয়ে কলেজ থেকে বের হবে এমন সময় দেখল কলেজ গেটে প্রচুর ভিড়। ভিড়ের কারণে সামিরা সামনে যেতে পারছিল না। তখন সামিরার পাশে দাঁড়ানো একটা মেয়ের থেকে জিজ্ঞেস করল, আপু এইখানে কি হচ্ছে? আর এত ভিড় কেন? মেয়েটা সামিরাকে এক পলক দেখে মুচকি হেসে দিয়ে বলিল, আর বলো না, বাহিরের ছেলেরা এসে এই কলেজের মেয়েদেরকে প্রচুর ডিস্টার্ব করে। তাই আমাদের কলেজের সিনিয়র ছেলেরা ওই বাহিরের ছেলেদের মারছে। ওহ আচ্ছা। সামিরা ভিড় ঠেলে আরেকটু সামনে গিয়ে দেখল 4-5টা ছেলে 3টা ছেলেকে মারছে। তার মধ্যে সাদা শার্ট পরা, গায়ের রং হলুদ, চোখের মনি সামান্য ঘোলাটে একটা ছেলে সবার থেকে বেশি মারছে। ছেলেটাকে দেখেই সামিরা হা করে তাকিয়েছিল, যেন সে কোথাও হারিয়ে গেছে। ছেলেটাকে আরেকটা ছেলে টেনে নিয়ে যেতে যেতে বলল, নাবিল ছাড়, অনেক হয়েছে। এইবার আরও মারলে নির্ঘাত মরে যাবে। নাবিল পিছনে ফিরে তাকিয়ে বলল, তুই আমাকে ছাড় রাজ, এদের মেরাই ফেলব। আমাদের কলেজে এসে আমাদের কলেজের মেয়েদের হ্যারাস করবে, সেটা আমি কিছুতেই মানব না। বলতে বলতেই রাজ নাবিলকে নিয়ে চলে গেল। আস্তে আস্তে ভিড় কমে এলো, কিন্তু সামিরা দাঁড়িয়ে থাকল আর মুচকি হেসে বিড়বিড় করে শুধু বলেছিল, লুক লাইক আ মিস্টার ভিলেন। সামিরা, সামিরা, কিরে কোথায় হারিয়ে গেলি? ক্লাস থেকে স্যার চলে গেছে সেই কখন, আর তুই এখনো কি ভাবছিস? চল বাহিরে, এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ক্লাস। রূপালীর কথায় সামিরার ধান ভাঙে। পুরো ক্লাসে চোখ বুলিয়ে দেখল সত্যি সবাই চলে গেছে, তাই রূপালীকে বলল, না কিছু না,
আচ্ছা চল বাহিরে যাই। চল। এখন 1:05 কলেজ ছুটি হয়েছে আরো 15 মিনিট আগে। কিন্তু সামিরা এখনো কলেজেই রয়েছে। সে সব জায়গায় নাবিলকে খুঁজেছে, কিন্তু নাবিলকে কোথাও দেখতে পেল না। তাই মনটা কেমন জানি করছে। আজকে সামিরার কিছুই ভালো লাগছে না। সেই সকাল থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে রয়েছে। রূপালী ও আরশি তা খুব গভীরভাবে লক্ষ্য করেছে। দুইজন সামিরার দুই পাশে বসল। আরশি সামিরাকে উদ্দেশ্য করে বলল, শামু, কি হয়েছে তোর? সেই সকাল থেকে দেখছি কেমন উদাসীন হয়ে রয়েছিস। আরশির কথার পিঠে রূপালীও বলিল, হ্যাঁ শামু, বল কি হয়েছে? দেখ, আমাদের মধ্যে তুই একমাত্র চঞ্চল, আর তুই আমাদের প্রতিদিন হাসি খুশি রাখিস। কিন্তু আজকে তোর এমন নীরবতা আমরা মেনে নিতে পারছি না। প্লিজ বল, তোর কি হয়েছে? সামিরা রূপালী ও আরশির দিকে তাকিয়ে নিচের দিকে তাকাল আর বলল, নাবিলকে নিয়ে ভাবছি। গতকালের পর থেকে ওকে আর দেখিনি। কি হয়েছে ওর? কোথায় আছে? কি করছে? কিছুই বুঝতেছি না। সে কি আমাকে ভুল বুঝে সামনে আসছে না, নাকি অন্য কারণে? আরশি সামিরার এক হাতে নিজের হাতে নিয়ে বলল, এই ব্যাপার? আচ্ছা, এর জন্য চিন্তা করতে হবে না। হয়তো কোনো কায়ে বিজি আছে। রূপালীও বলল, হ্যাঁ আরশি ঠিক বলছে। নাবিল হয়তো বিজি আছে। আর তুই তো জানিস ও রাজনীতির সাথে জড়িত, তাই হয়তো বেশিই বিজি। আরশি বলল, আর তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন চল, পুরো ক্যাম্পাস খালি হয়ে গেছে, শুধু আমরাই আছি। পরে কিছু হলে শেষ। সামিরা আস্তে করে বলল, চল। কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে নাবিল একদিনও কলেজে আসেনি। সামিরা প্রতিদিন অধীর আগ্রহ নিয়ে বসে থাকত, এই বুঝি নাবিলকে এক ঝলক দেখতে পাবে। কিন্তু না, সামিরার ভাবনাকে ভুল প্রমাণিত করে নাবিল আসে না। সামিরা কয়েকদিনে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, আর না ঘুমিয়েছে। প্রতিদিন ঘুমানোর সময় ভাবত নাবিল পরের দিন কলেজে আসবে, ওকে দেখতে পাবে। এতদিন কোথায় ছিল জিজ্ঞেস করবে। আর ওই দিন যে নাবিল ভুল বুঝেছিল সেটাও ক্লিয়ার করে বলবে। কত শত মনকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমাত। সকালে উঠে আবার তাড়াতাড়ি করে কলেজে যেত, কিন্তু না, নাবিলের দেখা একদিনও পায়নি। আজকেও সেই একই অবস্থা। নাবিলকে নিয়ে ভাবতে ভাবতে সামিরা নিজের দিকে নজর দিতেও ভুলে গেছে যেন। আগের মতো সেই চাঞ্চল্যতা নেই তার মধ্যে। আরশি ও রূপালী তা বুঝত, তাই তারা আজকে প্ল্যান করেছে সামিরাকে নিয়ে ঘুরে আসবে। যে করেই হোক সামিরার মুখে হাসি ফুটাবে। যেই ভাবা সেই কাজ। কলেজ শেষ সামিরাকে নিয়ে তারা প্রথমে গেল হোসাইন স্কয়ার। যদিও সামিরা যেতে চায়নি, তবুও জোর করে নিয়ে গেছে। হোসাইন স্কয়ারে গিয়ে তিনজনের জন্য 3টা একই রকমের পায়েল কিনল। সামিরার আবার পায়েল খুব পছন্দ। না হলেও তার ঘরে 15 থেকে 20টা পায়েল আছে। আপনাদের লেখিকারও কিন্তু খুব পছন্দ। তার কাছে 20টা মতো পায়েল আছে। পায়েল দেখে সামিরা খুব খুশি হল। তার আরেকটা জিনিস খুবই পছন্দ, তা হল ঝুমকো চুড়ি। আরশি সামিরাকে গিয়ে অন্য দোকানে গেল। সেই সুযোগে 1 ডজন সিলভার কালারের ঝুমকো চুড়ি কিনে নিল রূপালী। সেগুলো সামিরাকে দিনে দিবে বললে ভুল হবে। সামিরাকে সেগুলো দিয়ে চমকে দিতে। তারা অনেক কিছুই কেনাকাটা করে পরে হোসাইন স্কয়ারের আশে হোটেল জামান আছে, সেখানে গেল। সামিরার এইসব কিছু বেশ বিরক্ত লাগছে, তবুও বান্ধবীদের মন রক্ষার্থে যেতে হচ্ছে। জামানে গিয়ে 3টা মিক্স ফ্রুট, 3টা কফি অর্ডার দিল। সেখানেই রূপালী চুড়িগুলো সামিরাকে দিল। সামিরা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি এইগুলো? রূপালী হাসি হাসি ফেস নিয়ে বলল, আগে প্যাকেট খুলে দেখ, তাহলে বুঝবি।
সামিরা আর কথা না বাড়িয়ে প্যাকেট খুলল আর দেখল ঝুমকো চুড়ি। তা দেখেই খুশিতে সামিরার চোখ মুখ চিকচিক করে উঠল। ওয়াও, ঝুমকো চুড়ি অনেক সুন্দর। সামিরার খুশি দেখে আরশি ও রূপালীও খুশি হল। রূপালী বলল, এইগুলো তোর জন্য। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। রূপালী কপাট রাগ দেখিয়ে বলল, লাত্তি খাবি একটা বিয়াদ্দপ মেয়ে। সামিরা কিউট ফেস করে বলল, কেন, আমি কি করলাম? কুত্তি, তুই থ্যাংক ইউ বলছিস কেন? তুই জানিস না দোস্তির মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। সামিরা হেসে দিয়ে বলল, হুম, লাপিউ দোস্ত। লাপিউ? হ্যাঁ, তোদের জন্য লাপিউ। হি হি হি। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা বের হল বাড়ি যাওয়ার উদ্দেশ্য। এতক্ষণ আড্ডা দিয়ে সামিরা মন একদম ফ্রেশ হয়ে গেছে। তারা বের হওয়ার সময় দেখল নাবিল রাস্তার ওপারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে কার সাথে। সামিরা বলল, এই তোরা দাঁড়া, আমি নাবিলের সাথে কথা বলে আসি। কিন্তু সামিরা কারো কথা না শুনেই দ্রুত রাস্তার ওপারে চলে গেল। গিয়ে নাবিলের সামনে দাঁড়াল। হঠাৎ সামিরাকে নিজের সামনে দেখে নাবিল চমকে উঠল। কিছুক্ষণ সামিরার দিকে তাকিয়ে মোবাইলের কল কেটে মোবাইল পকেটে রাখল। নিজেকে সামলে নিয়ে বলল, তুমি কি করছো এইখানে? সামিরা নাবিলের দিকে নজর রেখেই শান্ত স্বরে বলল, আমার কথা ছাড়ুন, আগে আপনি বলুন, আপনি এতদিন কোথায় ছিলেন? কলেজে কেন আসেননি? আপনি জানেন আমি প্রতিদিন আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আমি কেন কলেজে যাইনি তা পরে বলবো। তার আগে বলো তো, তুমি কেন অপেক্ষা করেছিলে আমার জন্য? সামিরার রাগ উঠে গেল, তবুও শান্ত সুরে বলল, আশা করি আপনি খুব ভালো করেই জানেন যে আমি কেন অপেক্ষা করেছিলাম। না তো আমি জানি না। জানলে তো জিজ্ঞেস করতাম না। মিস্টার ভিলেন, আপনি আমাকে রাগাবেন না। আপনাকে কতবার বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই অপেক্ষা করেছি। নাবিল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই নাকি? তুমি তাহলে এখনো আমাকে ভালোবাসো? আর আমি ভাবলাম তুমি ওই ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছ আর আমাকে ভুলেও গেছ। সামিরার রাগ যেন চরমে উঠে গেল। তবুও রাস্তা বলে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই নিজেকে শান্ত রেখে বলিল, কেন আমি অ্যাকসেপ্ট করব? আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি? তাহলে আপনি ভাবলেন কি করে আমি এই প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আমি তো ভাবলাম ওই আমার মনের মতো হতে বলেছি, তাই আমাকে ভুলে অন্য কেউকে অ্যাকসেপ্ট করবে। সত্যি আমার রাগ হচ্ছে প্রচুর। যদি আমি আপনার মনের মতো হওয়ার চেষ্টাই না করতাম তবে সেদিন থেকে আমি থ্রি পিচ, হিজাব এইসব পরতাম না। সেই জিন্স, শার্ট এইগুলোই পরতাম। যেদিন তুমি থ্রি পিচ পরে কলেজে গেছিলে সেদিন তাহলে আমার দিকে তাকাওনি কেন? আমাকে ইগনোর করেছিলেন কেন? এইবার সামিরা কিছু একটা বুঝতে পারল। তারপর হু হা করে হেসে দিল। সামিরার হাসি দেখে নাবিল ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, হাসছ কেন? আমি কি হাসির কিছু বলেছি? সামিরা কষ্ট করে হাসি থামিয়ে বলল, সেদিন আমি আপনার দিকে তাকাইনি বলে আপনার মনে হলো আমি ইগনোর করছি। আর সেই ইগনোর থেকে মনে হলো আমি আপনার মনের মতো হতে পারবো না, তাই দূরে সরে যাচ্ছি। আবার সেই একই কারণে মনে হলো আমি ওই ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করব। হা হা হা। সিরিয়াসলি মিস্টার ভিলেন, আপনি এত দূর অবধি ভেবে ফেলেছেন? এইবার যেন নাবিল নিজেই বোকা হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না, তাই সামিরাকে আর কিছু না বলতে দিয়ে দ্রুত চলে যাচ্ছে। তখনই সামিরা পেছনে থেকে চেঁচিয়ে বলল, মিস্টার ভিলেন, লজ্জা পেলেন বুঝি? যাই হোক, লজ্জা পেতে হবে না। অন্তত এইটা বলুন, আগামী কাল কলেজে আসছেন তো? নাবিল পেছনে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আসব। আজকে সামিরা অনেক খুশি, কারণ নাবিলের দেখা অবশেষে পেয়েছে সে।
তাও আবার কথাও বলতে পেরেছে। উফ ভাবতেই এক অদ্ভুত ফিলিংস আসছে। আজ কেমন যেন সবকিছু রঙিন রঙিন মনে হচ্ছে। সামিরাকে আজকে এত খুশি দেখে তার মা অনেক অবাক। সামিরা ঘরে আসার পর থেকে কেমন চঞ্চল হয়ে উঠেছে। এতদিন এই চাঞ্চল্যতা যেন কোথাও গুম হয়ে গিয়েছিল। সামিরাকে খুশি দেখে তার মা আর কিছু জিজ্ঞেস করল না। যেমন যেভাবে ইচ্ছে খুশি থাক। খুশি থাকাটাই বড় কথা। রাতের খাবারও সামিরাই রান্না করেছে। সামিরা ঘরের রান্না থেকে শুরু করে প্রায় সব কাজই জানে। আগে যখন গ্রামে ছিল তখন প্রায় ঘরের কাজ করত। শহরে আসার পর থেকে তেমন একটা করে না। সামিরা রাতে খেয়ে আজ একটু জলদিই ঘুমিয়ে পড়েছে। কাল কলেজে নাবিল আসবে, তাকে দেখবে, সেই খুশিতে সামিরা কিনা কি করবে ভেবেই দিশেহারা প্রায় অবস্থা। নাবিলকে নিয়ে হাজারো রঙিন স্বপ্ন বুনতে বুনতেই তলিয়ে গেল ঘুমে। নাবিল সামিরা যে প্রপোজ অ্যাকসেপ্ট করেনি সেটা শুনে তখন অনেক খুশি হয়েছিল। কিন্তু সামিরাকে তা বুঝতে দেয়নি। সামিরার ঝালানোগুলো এতদিন খুব মিস করেছে নাবিল। সামিরার পাগলামিতে কখন যে সামিরাকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করেছে তা নিজেও জানে না। সেটা আগে না বুঝলেও এই এক সপ্তাহে নাবিল ঠিকই বুঝেছে যে সে ধীরে ধীরে সামিরার প্রতি ফুটবল হয়ে পড়েছে। নাবিল এইবার সিদ্ধান্ত নিয়েছে সামিরা যদি তাকে আবার প্রপোজ করে তবে আর ফিরিয়ে দিবে না। এইবার অ্যাকসেপ্ট করে নিবে। শুয়ে শুয়ে এইসব ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল, তখনই নাবিলের ফোন বেজে উঠল। আর নাবিল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। মোবাইল হাতে নিয়ে দেখল আকাশ কল দিয়েছে। তাই তাড়াতাড়ি রিসিভ করল। হ্যালো আকাশ, কেমন আছিস? ওপাশ থেকে নাবিলের জবাব, শালা আমি কেমন আছি সেটা এতক্ষণে জিজ্ঞেস করছিস? কোথায় নিজে একটু কল দিয়ে জিজ্ঞেস করবি তা না। আর বলিস না, এইসব রাজনীতির সাথে জড়িয়ে পুরোই পাগল হয়ে যাচ্ছি। তার উপর এতদিন হাতে পায়ের ব্যথায় ঘর থেকেও বের হতে পারিনি। বুঝলাম। তো এখন তোর শরীর কেমন আছে? আগের থেকে ব্যথা কমেছে? হ্যাঁ, এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। ওহ আচ্ছা, যাক ভালোই হলো। তো চল কোথাও আড্ডা দেয়, অনেকদিন হলো আমরা একসাথে হয় না। ও হ্যাঁ, আড্ডা দেওয়ার কথা থেকে মনে পড়ল। বেশি কিছুদিন আগে আম্মু বলেছিল তোকে বলতাম মেঘলাকে নিয়ে আসতে। আম্মুর নাকি মেঘলাকে দেখতে মন চাচ্ছে। তাহলে তো ভালোই হলো। আগামীকাল বিকেলে মেঘলাকে নিয়ে আসি তোদের বাসায়। তখন আড্ডাও দেওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা এখন রাখি। আকাশের সাথে কথা বলে নাবিল ঘুমিয়ে পড়ে। সকালে সামিরা রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। আজ একটা লাল রঙের সুতোর থ্রিপিস পরেছে। লাল হিজাব বেঁধেছে। ঠোঁটে লাল লিপস্টিক। গতকাল রূপালীর দেওয়া ঝুমকো ছুরিগুলো। ডান পায়ে গোল্ডেন ও লাল রঙের মিশ্রণের পায়েল। চোখের কাজলের কথা নাই বললাম, কারণ কাজল ছাড়া সামিরা একদিনও চলতে পারে না। আর কিছু ভুলে গেলেও কাজলের কথা কখনো ভুলে না। সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্য। রাস্তায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর একটা রিকশা পেল। সেটা উঠে বসল। ২০ মিনিট পর কলেজে এসে গেছে। বিল মিটিয়ে কলেজে ঢুকতে যাবে তখনই দেখল আরশি ও রূপালী দাঁড়িয়ে আছে। সামিরা তাদের সামনে গিয়ে মিষ্টি করে একটা হাসি দিল। আর বলল, কিরে তোরা এইখানে দাঁড়িয়ে আছিস কেন? চল কলেজের ভেতরে। সামিরার কথার গুরুত্ব না দিয়ে আরশি বলল, ওয়াও শামু, তোকে লালপরি লাগছে। ইউ লুকিং সো গর্জিয়াস। রূপালীও বলিল, হ্যাঁ সামি, তোকে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে লাল ড্রেসে। সামিরা মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, এইবার চল ভেতরে। গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না। যে গরম পড়ছে মনে হচ্ছে শরীর ঝলসে যাবে। রূপালী ও আরশি, হ্যাঁ চল। তারা কলেজে প্রবেশ করল।
ক্লাসে যাওয়ার আগে একবার দেখে নিল নাবিলদের আড্ডা দেওয়ার জায়গাটাকে। জায়গা দেখার উদ্দেশ্য হল নাবিল এসেছে কিনা। হ্যাঁ, নাবিল এসেছে। নাবিলকে দেখে সামিরার মুখে হাসি ফুটে উঠল। আজ নাবিলও লাল শার্ট পরে এসেছে। বন্ধুদের সাথে কথা বলছে। নাবিলকে দেখে সামিরা নাবিলের দিকে এগিয়ে যাচ্ছে। পেছনে থেকে রূপালী বলল, সামি কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া, আমরাও আসছি তোর সাথে। সামিরার সাথে রূপালী ও আরশিও গেল। সামিরা নাবিলের পাশে দাঁড়িয়ে বলল, হেও মিস্টার ভিলেন, কেমন আছেন? সামিরার আওয়াজ শুনে নাবিল সামিরার দিকে তাকাল। নাবিলের সাথে সাথে বাকি সবাইও তাকাল। আর তাকিয়েই সবাই স্তব্ধ হয়ে গেল। সামনে দাঁড়ানো লাল পরীকে দেখে নাবিল যেন কোথাও হারিয়ে গেছে। সামিরা বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে বলল, কথা বলছেন না কেন? আর এইভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে কখনো দেখেননি। নাবিল আনমনেই বলে উঠল, দেখিনি তো, এখন দেখছি একটা পরীকে। নাবিলের কথায় সবাই অবাক হয়ে নাবিলের দিকে তাকায়। যখন নাবিল বুঝতে পারে যে সে কি বলছে তখন মাথা চুলকিয়ে আমতা আমতা করে বলল, আপ সবাই এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এমন বলেছি? রাজ নাবিলের কপালের হাত দিয়ে বলিল, ভাই তুই ঠিক আছি? জ্বর টর আসেনি তো? নাবিল বিরক্ত হয়ে বলল, চুপ তুই, কি আবল তাবুল বলছিস? জ্বর আসবে কেন? তুই যে সামিরাকে দেখলে বিরক্ত বোধ করিস তাই। তাছাড়া আজকে আবার ওকে দেখে সুন্দর কমপ্লিমেন্টও করছিস, তাই ভাবলাম জ্বর এসেছে। নাবিল বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, সুন্দর লাগছে তাই সুন্দর বললাম। এতে এত কাহিনী করার কি আছে বুঝলাম না, যত্তসব আজাইরা। সামিরা দুজনকে থামিয়ে বলল, প্লিজ স্টপ, আপনারা ঝগড়া পড়ে করেন। আর মিস্টার নাবিল, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু অন্যদিকে আসবেন প্লিজ। কি কথা? আর অন্যদিকেই বা কেন যাব? এইখানেই বলো। সামিরা রাগ দেখিয়ে বলল, উফ, বড্ড বেশি কথা বলেন আপনি। যা বলছি তাই করেন, আসেন আমার সাথে। বলেই সামিরা চলে গেল। নাবিল সবার দিকে তাকালো, সবাই ইশারা করে বলল যাওয়ার জন্য। নাবিলও গেল। একটা খালি ক্লাসে সামিরা নাবিলকে নিয়ে আসে। নাবিল ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এইখানে নিয়ে এলে কেন? সামিরা নাবিলের সামনে এসে বলল, বলছি। আচ্ছা, আপনি আমার কয়েকটা কথার উত্তর দিন। কি কথা? আমি কি কোনো দিক দিয়ে খারাপ? দেখতে কি সুন্দর নয়? নাকি আপনার যোগ্য না? আপনি যেমন চান তেমন হওয়ারও চেষ্টা করছি, তাহলে আপনি আমাকে এখনো মেনে নিচ্ছেন না কেন? নাবিল আস্তে করে বলিল, তুমি সব দিক দিয়ে ঠিক আছো। আমার জন্য তুমি নিজেকেও চেঞ্জ করছো, এতে আমি খুশি হয়েছি। কিন্তু তোমাকে কেন মেনে নিতে পারছি না তা আমিও জানি না। ওকে বুঝতে পেরেছি আমি। এতদিন ঘুরেও এত কিছু করেও আপনার মন পেলাম না। ঠিক আছে, আর আপনাকে বিরক্ত করব না। আপনি আপনার মতো আর আমি আমার মতো। বলেই সামিরা চলে যাচ্ছে। সামিরার কথাগুলো শুনে নাবিল অবাক হয়ে তাকায়। সাথে বুকে একটু চিনচিনে ব্যথাও অনুভব করে। নাবিলের মন বলছে সামিরাকে আটকা, আর মস্তিষ্ক বলছে যেতে দে। মন এবং মস্তিষ্কর সাথে যুদ্ধ করে মন জিতল। সামিরা যখন বের হয়ে যাবে তখনই নাবিল পিছু ডাকল সামিরা বলে। সামিরাও যেন এইটার আশায় ছিল। সাথে সাথে দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে নাবিলের দিকে তাকাল। নাবিল মিন মিন করে বলিল, আসলে তোমাকে কেন মেনে নিতে পারছি না তা জানি না ঠিকই, কিন্তু এই কয়দিন তোমার জ্বলাতনগুলো খুব মিস করেছি। এমন দিন ছিল না তোমাকে ভাবিনি। এইটাও বুঝতে পেরেছি যে আমিও ধীরে ধীরে তোমার প্রতি ফুরবল হয়ে গেছি। কিন্তু জানি না তোমাকে ভালোবাসি কিনা। তবে এইটা জানি তোমাকে আমার চাই।
ব্যাস নাবিলের এই কথাগুলোই যথেষ্ট ছিল। নাবিলের কথায় সামিরার চোখ দুটো জল জল করে উঠল। আর দেরি না করে দৌড়ে এসে নাবিলকে ঝাপটে ধরল। সামিরার এমন ধরাতে নাবিল কয়েক কদম পিছিয়ে গেল। পরে নাবিলও মুচকি হেসে জড়িয়ে নিল নিজের সাথে সামিরাকে। সামিরারা নিজের ক্লাসে চলে আসল আর নাবিলরাও নিজেদের ক্লাসে চলে গেল। সামিরা ক্লাসে গিয়ে দেখল তানি বসে আছে। তানিকে দেখে সামিরার এক পৈশাচিক আনন্দ হতে লাগল। মুখের মধ্যে দুষ্টু হাসি ফুটিয়ে তানির কাছে গিয়ে দাঁড়াল। তানি সামিরাকে দেখে ভ্রু কুঁচকে তাকাল। তারপর বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি চাই? আর এইভাবে দাঁড়িয়ে আছো কেন? সামিরা তানির সামনের বেঞ্চে বসে তানির দিকে তাকিয়ে একটা হাসি দিল। তারপর বলল, তুমি তো বলেছিলে যে বাজিতে জিতবে সে নাবিলের, মানে নাবিল তার। তানি ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ বলেছি তো। তো এখন কি হয়েছে? তোমার বাজির শর্তমত নাবিল এখন থেকে আমার। সামিরার কথায় তানি কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে তারপর হু হা করে হেসে উঠল। নিজেকে কোনোভাবে থামিয়ে সামিরার দিকে তাকিয়ে বলিল, সিরিয়াসলি? ইউ মিন লাইক সিরিয়াসলি? নাবিল তোমাকে এই গাইয়া লুকে পছন্দ করে ফেলেছে? হাউ ফানি! আর আজ থেকে নাবিল কিভাবে তোমার হলো? নাবিল কি তোমাকে অ্যাকসেপ্ট করেছে নাকি? করবে বলে তো মনে হয় না। সামিরা তানির দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। তানি সামিরার এই হাসি দেখে ভ্রু কুঁচকে সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা দাঁড়িয়ে বলল, তোমাকে বলেছিলাম না যে নাবিল এই গাইয়া লুকের মেয়ের প্রেমেই পড়বে? সে কিন্তু সত্যিই পড়েছে, আর আমাকে মেনেও নিয়েছে। বলেই সামিরা তার সিটে চলে গেল। আর তানি ওয়ার্ড বলে দাঁড়িয়ে পড়ল। তানির এত জোরে ওয়ার্ড বলা শব্দটা শুনে ক্লাসের সবাই তানির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তানি তা খেয়াল করল। সবাই যেভাবে তাকিয়ে আছে তা দেখে তানি কিছুটা লজ্জা পেল। তাই আস্তে করে আবার বসে পড়ল। আর দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, না, এইটা কিছুতেই হতে পারে না। নাবিল শুধু আমার। আমার নাবিলকে ওই মেয়ের হতে দিব না আমি, কিছুতেই না। সামিরা নিজের সিটে গিয়ে আরশি ও রূপালীকে সব বলল। সবাই সামিরার কথা শুনে হাসিতে মেতে উঠল, সাথে আফসো করল। রূপালী আফসোসের সুরে বলল, আহারে বেচারি, কোথায় ভেবেছিল কায়দা করে নাবিলকে তার করে নিবে, সেই জন্য সামিরাকেও ইউজ করল। কিন্তু শেষে দেখা গেল নাবিল সামিরারই। এই মুহূর্তে বেচারির রিয়েকশন কেমন তা ভাবে আমার খুব দুঃখ লাগছে। আচ্ছা, আরও বলতো তানি পেতনির ফেস রিয়েকশন কেমন হবে? পেতনিদের মতো দুই দাঁত বের করে কপাল কুঁচকে রাগী ফেসের রিয়েকশন, নাকি এই মুহূর্তে কচু গাছের সাথে ঝুলের যাওয়ার প্রবল ইচ্ছার রিয়েকশন? রূপালী বলার ভঙ্গি ও কথার ধরন দেখে সামিরা আর রূপালী হেসে দিল। আরশি হাসি থামিয়ে দিয়ে বলল, উহু, আমার কি মনে হয় জানিস? রূপালী ও সামিরা ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলিল, কি? আরশি বলল, হে মোর হতে হতে হয়ে যাওয়া প্রেমিক নাবিল, তুমি এমন কাজ কিছুতেই করতে পারো না, কোনো কালেই না। আমি তোমাকে যতটুকু জেনেছি চিনেছি, তুমি আমার সেই চিনা জানাকে ভুল প্রমাণিত করতে পারো না। যদি তুমি এমনটা করো আমি গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিব। আরশির কথা শুনে রূপালী ও সামিরা আট্টহাসিতে ফেটে পড়ল। সাথে আরশিও যোগ দিল। নাবিলও হাসি খুশিতে আছে। মাঝে মাঝে সামিরার কথা ভেবে ব্লাশিং হচ্ছে। এতে তার হলুদ মুখ খানায় গোলাপি আভার সৃষ্টি হল। হলুদ ও গোলাপির সংমিশ্রণে নাবিলের মুখ অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। তার রাজ খেয়াল করে বলল, আয় হায় নাবিল, তুই শেষ। শেষে কিনা আমাদের ভিলেন নাবিলও প্রেমে পড়ল। যে কিনা মেয়েদের দিকে তাকায়নি কখনো, সেও কিনা আজ কারো প্রেমে হাবুডুবু খেতে লাগল। ভাবা যায় এগুলো? আবার কিনা ব্লাশও হচ্ছে।
রাজের কথা আহানসহ আশেপাশের কয়েকজন হেসে দিল। তাদের হাসিতে নাবিল কিছুটা লজ্জা পেল, কিন্তু কিছু বলিল না। পাশ থেকে আহান বলে উঠল, রাজ, এখন আর এইসব বলিস না। দেখছিস না বেচারা লজ্জা পাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো আমাদের ভিলেন নাবিল যখন প্রেমে পড়েছে তখন তো ট্রিট দিতেই হবে, তাই না? রাজও সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তো নাবিল, ট্রিট কবে দিচ্ছিস? নাবিল মিনমিন করে বলিল, আরে তোরা তো এমনভাবে বলছিস আমি প্রেমে পড়ে ডুবে ডুবে জল খাচ্ছি না। জলের মধ্যে নিজেও ডুবে গেছি। ট্রিট দিব তোদের, তবে এখন না। আগে আমি নিজে সিওর হয় যে আমি ওকে ভালোবাসি কিনা। সবার হাসি মুখ নিমিষেই চুপসে গেল নাবিলের কথায়। সবাই একসাথে বলে উঠল, মানে? নাবিল বলল, মানে হলো আমি ওর প্রতি দুর্বল হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি এখনো সিওর না যে আমি ওকে ভালোবাসি কিনা। কলেজ ছুটির পর সামিরা নাবিলের জন্য দাঁড়িয়ে আছে নাবিলদের আড্ডা দেওয়ার জায়গায়। সামিরা আগে আগে আরশি ও রূপালীকে পাঠিয়ে দিয়েছে, কারণ সে প্ল্যান করেছে নাবিলকে নিয়ে ঘুরতে যাবে। আর ও জানে তানি এইখানে আসবে। তখন তানিকে দেখিয়ে দেখিয়ে নাবিলের সাথে আরো বেশি চিপকে থাকবে। তখন তানি দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলতে। সেই মুহূর্তটা চরম শান্তির হবে সামিরার জন্য। ভাবতেই একরাশ শান্তি বয়ে গেল সামিরার কাছ দিয়ে। কিছুক্ষণের মধ্যেই নাবিলরা এসে পৌঁছাল। নাবিল সামিরাকে দেখে একটা অমায়িক হাসি দিল। প্রতিওরে সামিরাও একটা হাসি দিল। রাজ আহানকে বলল, দোস্ত, চল আমরা কেটে পড়ি। নাবিল সামিরার সাথে কথা বলুক। আহান ভ্রু কুঁচকে বলল, কেন, আমরা যাব কেন? প্রতিদিনের মতো আজও একসাথেই যাব। রাজ নাক ফুলিয়ে আহানের দিকে তাকিয়ে বলল, শালার বলদ। নাবিল নাকি এখনো বুঝতে পারছে না সে সামিরাকে ভালোবাসে কিনা। নাবিল বুঝার জন্য ওদের স্পেস দেওয়া উচিত, তাই না? আহান মাথা চুলকিয়ে বলল, ও হ্যাঁ, তাই তো। আমি তো এত কিছু ভাবিনি। তা ভাববি কেন? ভাবিস তো ফালতু কথা। চল এইখান থেকে। রাজ আহানকে টেনে নিয়ে চলে গেল। নাবিল সামিরার কাছে গিয়ে বলল, তুমি এইখানে? হ্যাঁ, আসলে আমি চাচ্ছি যে আমরা একটু ঘুরতে যাব। সামিরা কথাটা কাচুমাচু হয়ে বলল। সামিরার এমন ফেস দেখে নাবিল হালকা হাসল আর বলল, ঘুরতে যাবে ঠিক আছে, কিন্তু এখন তো দুপুর। এখন কেউ ঘুরতে যাই? আমরা বরং আগামীকাল যাব, বিকেলে। সামিরা কিউট ফেস করে বলল, কিন্তু আমার তো আজকে যেতে ইচ্ছে করছে। সামিরা কিউট ফেস দেখে নাবিল আবারও ফুরবল হল, সাথে আবারও হাসল আর বলল, আচ্ছা ঠিক আছে, তবে চলো। নাবিলের কথায় সামিরার যেন খুশির আর ধরছে না। যেই বাইকে উঠতে যাবে তখনই পেছনে থেকে ভেসে এলো তানির আওয়াজ। সামিরা খেয়াল করল তানির মুখ রাগে লাল হয়ে আছে। এ দেখে সামিরার যেন ভীষণ আনন্দ লাগল। তানিকে দেখে নাবিলের চেহারায় ও বিরক্তির আভা দেখা দিল। সামিরা নাবিলকেও খেয়াল করল আর একটা বিজয়ের হাসি দিল। নাবিল তানির দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিল আর বলল, কিছু বলবে? তানি নাবিলের সামনে এসে বলল, হ্যাঁ, আসলে তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, সামিরাকে নিয়ে যাচ্ছি। ও নাকি কোথায় যাবে? তানি ভ্রু কুঁচকে একবার সামিরার দিকে তাকাল। সামিরা তানিকে এক চোখ টিপ দিল। তা দেখে তানির রাগ উঠল, কিন্তু কিছু বলল না। নাবিলের দিকে তাকিয়ে বলল, ওহ, কিন্তু ও তোমার সাথে কেন? আর তুমি তো এতদিন পাত্তায় দাওনি, আজ কি হলো হঠাৎ একে নিয়ে বাহিরে যাচ্ছ? নাবিল বিরক্তিবোধ করল, কিন্তু তা প্রকাশ করল না। বলল, হ্যাঁ, এতদিন পাত্তা দেয়নি, কিন্তু কি করব বলো?
পাত্তা না দিয়ে কি উপায় আছে? যে বিচ্ছু মেয়ে আমাকে শান্তিই দিচ্ছে না, প্রতিদিনের মতো আজও জোর করছে দেখেছ। বলেই নাবিল সামিরার দিকে তাকালো। তাকিয়েই একটা হাসি দিল। আর সামিরা নাবিলের দিকে তাকিয়ে আছে হা করে। তানি নাবিলের কথা শুনে খুশি হলো মনে মনে। ওহ আচ্ছা ঠিক আছে তাহলে যাও তোমরা। কিন্তু তুমি যে বললে কি বলতে এসেছ? তানির প্রতি নাবিলের এমন দরদ দেখে সামিরা ফুঁসে উঠল। সমস্যা কি আপনার? ও যখন যেতে বলেছে তখন চলেন। এত ঢং কেন করছেন? আর আপনি মিথ্যা কথায় বা কেন বলছেন যে আমি আজকেও জোর করেছি আপনাকে? আপনি সত্যি করে বলেন যে আজকে আপনি আমাকে মেনে নেননি? ব্যাস সামিরার কথায় তানির মেজাজ বিগড়ে গেল। নাবিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। নাবিল আমতা আমতা করে বলল, ও হই আর কি, কিন্তু আমি তো। সামিরা কপাট রাগ দেখিয়ে বলল, আপনি কি যাবেন নাকি আমি চলে যাব? আর আপনি এও জানেন যে আমি কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করতে পারি না। আর এই মেয়েকে তো মোটেও না। আর আপনি কি না? ওকে ফাইন, আপনি থাকেন আপনার তানিকে নিয়ে, আমি চললাম। আরে আরে সামিরা ওকে একে চলো আর কথা বলছি না, তোমার সাথেই যাচ্ছি। হুহ। নাবিল সামিরাকে নিয়ে বাইক স্টার্ট দিল। সামিরা বাইকে বসে তানির দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল আর বাম হাতের কয়েকটা আঙুল নাড়িয়ে বাই বাই বলল। এইদিকে তানির আগে ফুঁসতে লাগল। নাবিল যে সত্যি সত্যিই সামিরাকে মেনে নিবে তা ভাবেনি। তানি তো সামিরাকে এই চ্যালেঞ্জ এই জন্যই করেছিল, সে জানত নাবিল অ্যাকসেপ্ট করবে না। আর তখন সামিরা তানির কাছে হেরে যাবে। কিন্তু না, এই মেয়ে এই অসম্ভবকেই সম্ভব করে ফেলেছে। এই মুহূর্তে তানির মন চাচ্ছে নিজের চুল নিজে চিরতে। রাগে দুঃখে থাকতে না পেরে থমথম করে ধোপাদপ পা ফেলে চলে গেল। বাইক চালাচ্ছে নাবিল। আর সামিরা পেছনে বসে নাবিলের কাঁধে এক হাত রাখল। সামিরার কাছে এই মুহূর্তটা অসাধারণ লাগছে। নাবিলের মধ্যেও এক অন্যরকম অনুভূতি হচ্ছে। নাবিল সামিরাকে বলল, আমরা যাচ্ছি কোথায়? কিছুই বলছো না। কোথায় যাবে বলো? উম্মু অনন্যা চলেন। সেখানে এখন অনেক সুন্দর সুন্দর কাশফুল আছে, ঝাউ গাছও অনেক, ওইখানেই চলেন। আচ্ছা। কিছুক্ষণ পর তারা অনন্যায় চলে আসল। বাইক থামানোর সাথে সাথে সামিরা নেমে দৌড়ে চলে গেল কাশফুলের ভেতরে। নাবিল বাইক এক সাইডে রেখে সামিরার পেছনে গেল। গিয়ে দেখল সামিরা বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে আর লাফাচ্ছে। এই মুহূর্তে সামিরাকে দেখে মনে হচ্ছে সেই একমাত্র বাচ্চা। নাবিল সামান্য দূরে দাঁড়িয়ে সামিরার বাচ্চামি দেখছে। কিছুক্ষণ পর সামিরা আইসক্রিমের গাড়ি দেখে একটা কিউট হাসি দিল। নাবিলের হাতে ধরে তাকে টেনে নিয়ে আইসক্রিমের গাড়ির সামনে নিয়ে গেল। সামিরা বলল, এই মিস্টার ভিলেন, আমাকে আইসক্রিম কিনে দেন, আমি আইসক্রিম খাব। এখন আইসক্রিম খাবে? এখন তো লাঞ্চ করার সময়, চলো আমরা লাঞ্চ করি। উফ বড্ড বেশি কথা বলেন। আপনি কি আইসক্রিম কিনে দিবেন নাকি না? ওকে ওকে দিচ্ছি, রাগ করো না। এখন বলো কি আইসক্রিম খাবে? অবভিয়াসলি কোন আইসক্রিম খাবো। আর হ্যাঁ, এইটা সবসময় মনে রাখবেন, সামিরার এই আইসক্রিম প্রিয়। একে। ওকে ম্যাডাম। বিকেল 5টা বাজে নাবিল বাড়ি ফিরে আসল। তারা অনন্যা থেকে ঘুরে কিছুক্ষণ আগেই এসেছে। নাবিল সামিরাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এখন নিজের বাড়ি আসল। এসে দরজার সামনে দাঁড়িয়েই হা হয়ে গেল। আর ঘরের দিকে পা বাড়াল না। বিড়বিড় করে বলল, এই পাগল পাগলি দুইটা কোনো দিন ঠিক হবে না। কোথায় এসেছে বেড়াতে, সেখানেও ঝগড়া শুরু। মেঘলা আর আকাশ দুইজনে এতক্ষণ তুমুল ঝগড়া করছিল। হঠাৎ মেঘলা খেয়াল করল দরজার সামনে নাবিলকে। তাই দৌড়ে এসে জড়িয়ে ধরল।
এমন হওয়ায় নাবিল ব্যালেন্স হারিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। মেঘলার এমন কাণ্ডে আকাশও হতবাক হয়ে তাকিয়ে আছে। পরে দেখল যে ম্যাডাম নাবিলকে দেখেই দৌড় দিয়েছে। আকাশ একটা জোরে নিঃশ্বাস ফেলে নাবিলের দিকে এগিয়ে গেল। নাবিল মেঘলার এমন করে ঝাপটে ধরাতে যেন নিঃশ্বাসও ফেলতে পারছে না। তাই বলল, মেঘলা ছাড়। কি করছিস কি? যেভাবে ধরেছিস মনে হচ্ছে আজারাইল আমার জান কবজ করছে। নাবিলের কথা শুনে মেঘলা ঝট করে নাবিলকে ছেড়ে দিল। তারপর ন্যাকা কান্না করে বলল, দেখেছিস কেউ আমাকে ভালোবাসে না? না তুই আর না এই হনুমান আকাশ। থাকবো না, আমি চলে যাব এক্ষুনি। আর কখনো আসব না। নাবিল বিরক্ত হয়ে বলল, আহ মেঘলা চুপ কর। কি তখন থেকে বকবক করছিস? আমি জানি তুই কত ভালো ভালো। এখন সর, ভেতরে যেতে দে, তারপর না হয় কথা বলি। আকাশ নাবিলের সামনে এসে বলল, কিরে কেমন আছিস? নাবিল বলল, ভালো আছি। তুই কেমন আছিস? আর কখন এসেছিস তোরা? এই তো ঘণ্টা খানেক আগে। এসে আর শান্তি কই? তোর যে বোন আমার জীবনটা তেনা ফাটা বানাই দিছে। মেঘলা অপর পাশ থেকে রেগে বলল, একদম মিথ্যা কথা বলবি না ভাইয়া। আমি না, বরং তুই নিজেই আমার জীবন তেনা ফাটা বানিয়ে দিয়েছিস। যেদিকে যাই সেদিকে যেতে বাধা দিস। যাই করি না কেন তোর চোখে সব খারাপ। হনুমান একটা হুঁ। তো বাধা দিব না কি করব? হ্যাঁ, তুই তো সব কাজই করিস উল্টা। কোনোদিন কি আমার কোনো কথা শান্তিমতো শুনেছিস? আর শুনবি বা কি করে? তুই অর্ধেক কথা শুনেই নাচানাচি শুরু করিস। এই মিথ্যা বলবি না। সবাই জানে কে কি করে আর কে কেমন। হ্যাঁ, সে তো সবাই জানে, তাই না নাবিল? নাবিল, হ্যাঁ। আচ্ছা এইবার তো তোরা চুপ যা। কোথায় এসেছিস সুন্দর করে গল্প করব, খাবো, এনজয় করব, তা না? তোরা নিজেরাও দাঁড়িয়ে আছিস আর আমাকেও দাঁড় করিয়ে রেখেছিস। আকাশ বলল, আচ্ছা চল। নাবিল, মেঘলা ও আকাশ গিয়ে সোফায় বসে। নাবিল মেঘলাকে উদ্দেশ্য করে বলে, মেঘলা বাহির থেকে এসেছি, আমাকে একটু পানি দে, প্রচুর তৃষ্ণা পেয়েছে। মেঘলা মুখ বাঁকিয়ে বলল, ইস শখ কত, আমি পারবো না দিতে। তোদের বাড়িতে বেড়াতে এসেছি আমি, আর তুই বলছিস কাজ করতে? আমি পারবো না কোনো কাজ করতে, নিজের পানি নিজে নিয়ে খা। আকাশ আর নাবিল মেঘলার কথা শুনে মেঘলার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তা দেখে মেঘলাও ভ্রু কুঁচকে নিয়ে বলল, কি হয়েছে? তোরা দুই হনুমান আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহ থেকে নেমে আসা এলিয়েন। মেঘলার কথায় আকাশ বিরক্ত হয়ে বলল, তুই এত কথা কেমনে বলতে পারিস মেঘলা? সামান্য পানিই তো চেয়েছে নাবিল, আর তা দিতে পারবি না সোজা বলেই দিলি। বাহ, নাবিল তো তোরেই ভাই। আর এইখানে বেড়াতে এসেছিস মানে কি? হ্যাঁ, তোকে বেড়াতে নয়, আমি দিয়ে যেতে এসেছি। তোকে আর ওই বাড়িতে নিচ্ছি না, এখন থেকে এইখানেই থাকবি। মেঘলা ও নাবিল অবাক হয়ে তাকালো আকাশের দিকে। বলে কি এই ছেলে মেঘলাকে দিয়ে যেতে এসেছে? মেঘলা অবাক হয়ে বলল, মানে কি ভাইয়া? তুই আমাকে দিয়ে যেতে এসেছিস মানে কি? আমি এইখানে থাকব না, আমি তোর সাথেই যাব আর তোর কাছেই থাকব। জি না, তোকে আর ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না। যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তুই এই বাড়িতেই থাকবি। আর হ্যাঁ, ঘরের সমস্ত কাজ করাও শিখে নিবি আন্টির থেকে, যাতে ওই বাড়িতে গিয়ে বিয়ের পর কোনো কথা শুনতে না হয় কারো কাছে। কিন্তু ভাইয়া, মেঘলার কথা কেটে নাবিল বলল, মেঘলা, আমার মনে হয় আকাশ ঠিক বলছে। দেখ, বিয়ের আগে এইভাবে ওখানে থাকাটা বাহিরের মানুষ ঠিক চোখে দেখবে না। তাছাড়া এই কথা সেদিন আম্মুও বলেছিল।
আর আকাশ এখন যা বলছে তা নিশ্চয় তোর ভালোর জন্য বলছে। আর আকাশেরও একটা মান সম্মান আছে সোসাইটিতে। আমি জানি তুই যতই পাগলামি আর বাচ্চামি করিস না কেন কিন্তু সত্যিকারের আকাশকে ভালোবাসিস। আর তুই নিশ্চয়ই এইটা চাস না যে তোর কোনো কারণে আকাশ অসম্মান হোক, আর তোদের ভালোবাসা অসম্মান হোক। নাবিলের কথা শুনে আর মেঘলা কিছু বলতে পারল না, কারণ সে বুঝেছে যে নাবিল যা বলেছে ঠিকই বলেছে। কিন্তু আকাশকে ছাড়া মেঘলা থাকবে কি করে? মেঘলা মাথা নিচু করে বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোরা কথা বল, আমি পানি নিয়ে আসছি। বলেই মেঘলা চলে গেল। মেঘলা যে ব্যাপারটা এত সহজে মেনে নিয়েছে তা দেখে নাবিল আর আকাশ বেশ অবাক হল, কিন্তু কিছু বলল না। তারা অনেকক্ষণ আড্ডা দিল। রাতের খাবার খেয়ে আকাশ মেঘলাকে রেখে চলে যায়। যদিও কষ্ট হচ্ছিল একা রেখে যেতে, কিন্তু কিছুই করার নেই। সামান্য এই কষ্টের ফলটা যদি মিষ্টি হয় এই আশায়। কেটে গেছে আরও 5 দিন। এই 5 দিনে নাবিল সামিরার প্রতি আরও বেশি উইক হয়ে পড়েছে। সামিরার বাচ্চামি, দুষ্টুমি, পাগলামি, কেয়ারিং, ভালোবাসা এইসব দেখে নাবিল ভালো না বেসে পারল না। তাদের দিনগুলোও বেশ ভালোই যেতে লাগল। কলেজে এসে দেখা করা, কলেজ শেষে ঘুরে বেড়ানো এইসব তো আছেই। তাদের এত ভালোবাসা দেখে অন্যরা খুশি হলেও খুশি হতে পারল না অন্য 2টা মানুষ। এই 2টা মানুষের মধ্যে একটা হলো তানি। তানির মাথায় বেশ জেদ চেপে বসেছে। সে আজ কলেজে আসার আগেই প্ল্যান করে এসেছে যে আজ সামিরাকে নাবিলের কাছে কালার করবেই, তাদের সম্পর্কের সমাপ্তি ঘটাবেই। যেই ভাবা সেই কাজ। তানি কলেজে এসে দেখল সামিরা ও নাবিল একটা গাছের ছায়ার নিচে বসে আছে। দুজনে কি নিয়ে বেশ হাসাহাসি করছে। সামিরা মাঝে মাঝে নাবিলের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, আবার গাল দুটো টেনে দিচ্ছে। এইসব দেখে তানি যেন আরো ক্রুদ্ধ হয়ে উঠল। বাহ, দেখ কি প্রেম, যত সব ন্যাকামো। কই, প্রপোজ তো আমিও করেছিলাম, আমাকে রিজেক্ট করে দিয়েছিল, আর কিনা এই মেয়েকে মেনে নিল। এই মেয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? এই সব কিছু মনে মনে আওড়াতে আওড়াতে গিয়ে নাবিল ও সামিরার সামনে দাঁড়ালো তানি। তানিকে দেখে নাবিল বিরক্ত হল আর সামিরার রাগ হল। তারপর উঠে দাঁড়ালো। নাবিল বলল, কেমন আছো তানি? তানি একটা হাসি দিয়ে বলল, ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো বেশ ভালো আছি। তা দেখতেই পাচ্ছি, কিন্তু এখন যতটা ভালো আছো আমার কথা শোনার পর হয়তো আর ততটা ভালো থাকবে না। নাবিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? ঠিক বুঝলাম না। ওকে শোন তাহলে, কিন্তু শোনার পর নিজেকে ঠিক রাখতে পারবে তো? তানির কথা শুনে নাবিল বেশ অবাক হল। কি এমন কথা যেটা শুনে নাবিল ঠিক থাকতে পারবে না? আর এইদিকে সামিরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, কারণ তানির দৃষ্টি আজ ক্রুদ্ধ। সামিরা বেশ ভয় পাচ্ছে। নাবিল তাকে ভুল বুঝবে না তো? নাবিল চিন্তিত স্বরে বলিল, বলো শুনে দেখি কি এমন কথা। তানি সামিরার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, যা দেখে সামিরার বুক ধুকপুক কিরে উঠল, আর গলাও কেমন শুকিয়ে কাঠ হয়ে আসছে। তুমি যে এই মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছ, তুমি কি জানো এই মেয়ে তোমাকে সত্যিই ভালোবাসে কিনা? নাবিল সামিরার দিকে তাকিয়ে আবার তানির দিকে তাকালো। বলল, মানে কি? ও যে আমাকে সত্যি ভালোবাসে তা তো ও প্রমাণ দিয়েছে। তানি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলিল, আমি ভাবতাম তুমি বেশ চালাক, এখন দেখছি তুমি অনেক বোকা। মানে হলো এই মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসে না, ও বাজি ধরে তোমার সাথে রিলেশনে জড়িয়েছে। কথাটা শোনার সাথে সাথে যেন নাবিলের মাথায় আকাশ ভেঙে পড়ল। ভয় ভয়ে সামিরার দিকে তাকালো, যেন সামিরা বলে তানি সব মিথ্যা বলছে।
সামিরাও নাবিলের দিকে ভয়ে ভয়ে তাকাল। নাবিল আবার তানির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, না না, এইটা কি করে হতে পারে? তুমি নিশ্চয় মিথ্যা বলছ, তাই না? আমার বিশ্বাস সামিরা এমনটা করতেই পারে না। ওকে, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? ওকে ফাইন, তাহলে তুমি নিজেই ওকে জিজ্ঞেস করো। নাবিল সামিরার দিকে তাকিয়ে বলল, সামিরা, তানি কি সত্যি বলছে? প্লিজ সত্যিটা বলো। সামিরার শুকনো ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, আসলে মিস্টার ভিলেন। নাবিল কাট কাট গলায় বলল, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বা না উত্তর দাও। নাবিল, আপনি আমার কথা তো শুনুন। নাবিল প্রচণ্ড রেগে বলিল, হ্যাঁ নাকি না? নাবিলের প্রচণ্ড রেগে চেঁচিয়ে বলা কথায় সামিরা কেঁপে উঠল। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আর বলিল, হ্যাঁ। ব্যাস, সামিরার এই হ্যাঁ শব্দটা শুনেই নাবিল শান্ত হয়ে গেল। আর কিছুই বলল না, সোজা চলে গেল স্থান ত্যাগ করে। আর সামিরাও পেছনে পেছনে যেতে যেতে বলল, নাবিল নাবিল, আপনি প্লিজ আমার কথা শুনুন। আমি আপনাকে সসম্পূর্ণ কথা বলতে চাই। প্লিজ নাবিল। না, নাবিল শুনল না। সোজা চলে গেল। একবারের জন্য পেছনেও ফিরে তাকাল না। সামিরা কলেজের মাঠেই হাঁটু গেড়ে বসে পড়ল। এতদিন মনে মনে এইটার ভয় পেয়েছিল, আর আজ ভয় বাস্তবে রূপান্তর হয়ে গেল। এইদিকে তানি আগের স্থানেই দাঁড়িয়ে একটা পৈশাচিক হাসি দিল। আর বলল, ব্যাস, আমার রাস্তা ক্লিয়ার। এইবার নাবিল আর এই মেয়েকে মেনে নিবে না। সেই সুযোগে আমি কয়দিন ইন্ডিয়ায় থেকে আসি। এসেই নাবিলকে যে করেই হোক আমার করে নিব। চলবে।